আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। যেখানে আছেন আমার ভিডিও দেখবেন। আর সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমি এখানে 2টা আপেল নিছি। আমার আমার বাসায় কেউ জেলি খায় না, শুধু আমি খাই, এই জন্য অল্প করে আপেল নিছি। আপনারাও এভাবে আপেল দিয়ে জেলি বানানোর চেষ্টা করবেন। তো আমি আপেল দিয়ে কীভাবে জেলি বানাই আপনাদেরকে দেখাতে চাই। প্লিজ যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। এখানে আমি 2টা আপেল নিয়েছি। এখানে 2টা আপেল বেশি হবে না, অল্প হবে। তো আপনি যদি জেলি বানাতে পারি, আর বাজার থেকে কেন কিনবো। এবার আমি আপেলের খোসাগুলো সুন্দর করে পরিষ্কার করে খোসা ছেড়ে পাতলা পাতলা করে পিস পিস করে নিছি। আপনারা খেয়াল রাখবেন, আপেলের বিচির জড়ানো একটা শক্ত একটাই আবরণ থাকে। ওই আবরণটা ছুরি দিয়ে একটু ভালো মতো পরিষ্কার করে ফেলবেন, যাতে ওই আবরণটা না থাকে। ওইটা থাকলে জেলিতে সমস্যা হয়। ব্লেন্ড করলে ব্লেন্ড ভালো মতো হয়, ভালো করে হয় না। এই জন্য ওই বিচির আবরণটা একটা শক্ত আবরণ থাকে, ওইটা ভালো মতো পরিষ্কার করে ফেলবেন। দেখেন আমি সুন্দর করে পাতলা পাতলা করে পিস করে ফেলছি। পিস করে তারপর এখন সিদ্ধ করতে দিব। তো আপনারা দেখবেন। এবার আমি আপেলগুলো চুলায় তুলে দিছি। আপনারা চুলায় তুলে দিছি ভাতের ডেকচি কিংবা দুধ জাল দিয়ে ওইরকম ডেকচি, কিন্তু কোনো তরকারি মাছ মাংস রান্না করে যে ওইরকম ডেকচিতে দেওয়া যাবে না। এই আপেলগুলো সিদ্ধ করতে হবে ভাত রান্না করে যে ওইরকম ডেকচি করে, না হয় দুধ জাল দিয়ে ওইরকম ডেকচি করে। তরকারি মাছ মাংস ডেকচিতে করলে ঝাল উঠবে, এজন্য। তো আমি চুলায় তুলে দিছি। এবার আমি আপেলগুলো যখন ভালো মতে সিদ্ধ হয়ে গেছে, একটু দেখতে যে ভালো মতো সিদ্ধ হয়েছে। এবার গরম পানি থেকে ছাড়িয়ে চাকায় বসে রাখছি। পানি ঝরতে হবে, তারপর এবং ঠান্ডা করতে হবে, কারণ এগুলো ব্লেন্ড করতে হবে। গরম গরম তো আর ব্লেন্ড করা যায় না, এই জন্য 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমি জায়গায় বসে রাখছি, যাতে পানিগুলো ঝরে যায় এবং ঠান্ডা হয়ে যায়। আমি এবার ব্লেন্ড করার জন্য ব্লেন্ড বক্সে নিলাম, মিক্সার বক্সে নিলাম। আর ব্লেন্ড করার পর তারপর বাকি কাজ করব। আমি এখানে অল্প আপেল, তো এই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ আমার বাসায় শুধু আমি খাই। তো আমার ছেলেরা, আমার হাজব্যান্ড, আমার ছেলের বউ, আমরা আছি 4-5 জন আছি, কিন্তু কেউ খায় না, শুধু আমি খাই। এই জন্য অল্প করে নিয়েছিলাম আর কি। ব্লেন্ড করার পর এই কালার হয়েছে। আমি এখানে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর আমি একটা ভাত রান্না করি যে এরকম একটা ডেকচি নিয়েছি, পরিষ্কার নতুন দেখে। তো অন্যান্য মাছ মাংস বা তরকারি রান্না করি যে এরকম ডেকচিতে রান্না করলে হবে না, ঝাল উঠতে পারে বা কালার উঠতে পারে। এই জন্য ভাতের ডেকচিতে বা দুধ জাল দেওয়া ডেকচিতে নিতে হবে। আমি এবার চুলার আঁচটা একটু করে কমিয়ে একদম কমাই দিছি। কমানোর পর তারপর নাড়তে নেড়ে একদম ঘন করে ফেলছি। তারপরে 2 থেকে 2 চামচ চিনি দিছি, আর দিছি ফুড কালার। আমি খয়েরিটা দিছি। আপনারা চাইলে কলার কালারটা দিতে পারেন, না হয় অরেঞ্জ কালারটা দিতে পারেন। আমি আমার বাসায় ফুড কালারটা আছে, এটা আমি দিছি। ফুড কালার আর চিনি দেওয়ার পর একটু নাড়বেন, নেড়ে ঘন করে ফেলবেন। এবার ঠান্ডা হওয়ার পর ডেকচি থেকে নামিয়ে আমি বক্সে রাখছি। একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই জন্য একটা বক্সে রাখছি। তো বেশি হয় নাই, অল্প হয়েছে 2টা আপেলের, আর কতই বা।
তো আপনাদেরকে দেখালাম। আমি যে কোনো একটা কিছু করলে আপনাদের সামনে উপস্থাপন করি। তো আপনারা আমার এই চ্যানেলটাকে একটু দেখবেন, মনে রাখবেন। তো আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করছি। দেশে বিদেশে যারা আছে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করতেছি। তো আপনারা আছেন বলে আমি যেটা করি, যেটা রান্না বান্না করি, ওইটা আপনাদের সামনে উপস্থাপন করি। আর আমি আমার আত্মীয় স্বজনকে বলিনি যে আমার একটা চ্যানেল আছে, একটু দেখবে, এরকম কাউকে বলি নাই। আপনারা আছেন, আপনারা দেখবেন, এই জন্য বলি নাই আর কি। তারপরে আমি এরকম ডাকটা মেরে ডিপ ফ্রিজে রেখে দিব পরে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয় ভালো আছেন। যেখানে আছেন আমার ভিডিও দেখবেন। আর সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমি এখানে 2টা আপেল নিছি। আমার বাসায় কেউ জেলি খায় না, শুধু আমি খাই, এই জন্য অল্প করে আপেল নিছি। আপনারাও এভাবে আপেল দিয়ে জেলি বানানোর চেষ্টা করবেন। তো আমি আপেল দিয়ে কীভাবে জেলি বানাই আপনাদেরকে দেখাতে চাই। প্লিজ যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। এখানে আমি 2টা আপেল নিয়েছি। এখানে 2টা আপেল বেশি হবে না, অল্প হবে। তো আপনি যদি জেলি বানাতে পারি, আর বাজার থেকে কেন কিনবো?